আজকের আমাদের এখানে নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে, বলা হয় তো। কেন নর বলা হবে? ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে যে ছেলেটা হরিনাম দিয়েছিল মূর্খ নন, কিন্তু পণ্ডিত। প্রকৃত যারা পণ্ডিত হয় তারা কোনোদিন অপব্যাখ্যা করে না। প্রকৃত যারা জ্ঞানী হয় তারা কোনোদিন অবৈজ্ঞানিক কোনো কথা বলেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানেটা কি? আপনারা মনে করেন আসতে হরে কৃষ্ণ, হতে হিঙ্গুল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ। ভালো করে ভেবে দেখবেন, এখানে ব্যাখ্যা করা হচ্ছে হরে মানে হরণ করে, কৃষ্ণ মানে কর্ষণ, কত রকম ব্যাখ্যা হচ্ছে। এমনকি দেখবেন 4টে রাম আর 4টে কৃষ্ণ নিয়ে ব্যাখ্যা হচ্ছে, 8টা হরের নিয়ে ব্যাখ্যা হচ্ছে। 4টে কৃষ্ণ কে? গোবিন্দ, বাসুদেব, জগন্নাথ, বলভদ্র। কি আলোচনা হচ্ছে তো? আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, গোবিন্দটাকে, বাসুদেবটাকে, জগন্নাথটাকে আর বলভদ্রটাকে বলুন। প্রশ্ন এক ব্যক্তি তো নাকি? যিনি জগন্নাথ তিনি কৃষ্ণ, তিনি বলভদ্র। ভালো করে ভাববেন, বস্তু তো একটা নাকি? তাহলে সত্যি কি আমার নিমাই চাঁদ একটা শিক্ষিত হয়ে আমাদের এইভাবে ব্যাখ্যা করে গেছে? এটা হলো আমাদের মন গড়া ব্যাখ্যা, বারবার বলছি। এই জন্যে হরিনামটা আমরা না বুঝে করি বলে হরিনামে আর ফল ফলেনি। কথাটা ভালো করে ভেবে দেখবেন, যে ছেলেটা লেখাপড়া তখনকার দিনে পণ্ডিত, পণ্ডিত বললে ভুল হবে, মহাপণ্ডিত। ভেবে দেখবেন, আমরা স্কুল কলেজে যাই তো, ভেবে দেখবেন তখনকার দিনে উনি ছিলেন টোলের পণ্ডিত। টোল মানে কাকে বলে জানেন? টোল বলতে গেলে কাকে বোঝায় জানেন? মিলিয়ে নিন। আমরা ছোটোবেলায় যেমন প্রাইমারি স্কুলে যাই, প্রাইমারি পাশ করলে হাই স্কুলে যাই, হাই স্কুল পাশ করলে কলেজে যাই, কলেজ পাশ করলে ইউনিভার্সিটিতে যাই। কি ঠিক তো? তাহলে ইউনিভার্সিটিতে যখন যাওয়া হয় তখন তাকে বলা হয় হাই এডুকেটেড। ইউনিভার্সিটিতে এই অকার আকার ক পড়ানো হয় না, কি তাই না? ওখানে যারা পাশ করে ভেবে দেখবেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ভালো করে ভেবে দেখবেন ডক্টরেট পিএইচডি করা হয় ইউনিভার্সিটিতে। ভেবে দেখবেন, তাই না বাবা? যেখানে হাই এডুকেটেড, ওখান পাশ করলে তাদের হাই এডুকেটেড বলা হয়। আজকের দিনে যেটা ইউনিভার্সিটি, তখনকার দিনে ওটাকে বলা হতো টোল। কি আমার কথা একটু বোঝা গেল? তাহলে ইউনিভার্সিটিতে যিনি মাস্টারি করে তাদের কি বলে? প্রফেসর বলে তো নাকি, তাই না? প্রফেসরের উপরে কে থাকে? প্রিন্সিপাল। আমার নিমাই চাঁদকে প্রফেসর বললে ছোট করা হবে। ভালো করে ভেবে দেখবেন, আজকের যেটাকে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় বলা হয়, তখনকার দিনে ওটাকে বলা হতো টোল। তাহলে টোলের যিনি পণ্ডিত, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্করত্ন সবাইকে হারিয়ে আমার নিমাই চাঁদ নবদ্বীপ কেন গোটা বঙ্গভূমির মাটিতে সেরা পণ্ডিত হয়েছিল। মানে উনি তো ইউনিভার্সিটির মাস্টার। তাহলে ইউনিভার্সিটির মাস্টার হলো প্রফেসর, আর প্রফেসরের উপর কে থাকে? প্রিন্সিপাল। এ বাবা, তাহলে আমার নিমাই চাঁদ প্রিন্সিপাল। একটা প্রিন্সিপাল কোনোদিন মূর্খের মতো কোনো কথা বলে যায়নি। আজকের যেটা আমরা ব্যাখ্যা করি আমাদের মন গড়া, কিন্তু সেই প্রিন্সিপাল কেমন করে ব্যাখ্যা করেছিল ভেবে দেখুন। হরে কৃষ্ণ, কথাটা ভাববেন, হরে কৃষ্ণ। ওরে তোরা পারলে ওই দুটো বাহু তুলে হরে কৃষ্ণ, মানে কৃষ্ণের মতো হরে। কি বোঝাচ্ছে? এখানে যেমন নরনারায়ণ হয়ে এসেছিল কৃষ্ণ, ভালো করে ভেবে দেখুন, এখানে এসে নররূপে তিনি প্রমাণ করে দিয়েছিল, বল, বীর্য, শৌর্য, সত্যের ন্যায় প্রতীক হও, জ্ঞানের জ্ঞানী হও, সাধন ভজন করো, বাবা মাকে শ্রদ্ধা করো। দেখেছেন, যে কৃষ্ণকে আমরা ভগবান বলে পূজা করি, সেই কৃষ্ণ যখন নন্দালয়ে গেল, যখন বড় হতে শুরু করলো, সবাই বলতে শুরু করলো এটা তোর মা নয়, এটা তোর বাবা নয়। সেই কৃষ্ণচন্দ্র চিন্তা করলো, তাহলে আমার মাকে আর বাবাটাকে। জানেন, ওই কাঁদতে কাঁদতে আমার কৃষ্ণচন্দ্র বললেন, যেন তেন প্রকারে আমি মায়ের কাছে যাব, বাবার কাছে যাব। ওই বৃন্দাবন থেকে মথুরায় গেল, কংসের কারাগারে গিয়ে কংসকে নিধন করে ভেবে দেখবেন মাকে উদ্ধার করেছিল। সেদিন মা কাঁদতে কাঁদতে বলল, জানিস এই এতদিন আমি পাষাণ বুকে নিয়ে হয়তো কষ্ট পেয়েছি, কিন্তু আজ 1 মিনিট যে তোকে আমি দেখতে পেয়েছি, আমার জীবন ধন্য। কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে তখন বলে উঠল, মা, এই পৃথিবীতে সবাই আমাকে জ্ঞানী বলে, কিন্তু আমার থেকে আরো বেশি জ্ঞান তো তোমাদের। বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, জানিস কৃষ্ণ, আজ তোকে পেয়ে আমি ধন্য। কৃষ্ণ তখন ঘুরিয়ে বলছে, বাবা
তুমি আমাকে পেয়ে কতটা ধন্য হয়েছো জানি না, কিন্তু আমি সন্তান হয়ে তোমাদের মতো বাবা মা পেয়েছি, এটা আমার বড় ভাগ্য। নিতাই গৌর হরি হরি বল, নিতাই হরি বল। এই তত্ত্বগুলো আমরা শিখিনি, তিনি প্রমাণ করে দিয়েছিলেন। এই পৃথিবীতে বাবা মাই হলো শ্রেষ্ঠ গুরু, বাবা মাই হলো শ্রেষ্ঠ ভগবান। এখানে যারা আমার জ্ঞানীগুণী বাবা মা বসে আছেন, আমি সবার চরণে পাদ পদ্মে আমি কোটি কোটি প্রণাম জানিয়ে একটা কথা বলবো। কথাটা দেখুন, এতদিন আপনারা হরিনাম শুনেছেন, আমার কীর্তনটা, আমার এই তত্ত্বটা একটু আপনারা একটু মন দিয়ে কথাটা ভাববেন। পাড়ার যদি কেউ 100-র মধ্যে 99 পায়, 95 পায়, আমরা মাঝে মধ্যে বলি না, এই নিজের ছেলেকে বলে, এই মদনের ছেলে এবছরে 100-র মধ্যে 95 পেয়েছে, বলি তো, ওরে পারলে ওর মতো একবার হ। ঠিক ঠিক একদম ঠিক। এই ওর মতো হ রে, ওর মতো হ, ওরে একবার হ রে। কি কথাটার প্যাঁচ কিরকম? হ রে, ওর মতো হ রে, মানে কি একবার তার মতো হ। ঠিক আমার নিমাই চাঁদের বক্তব্য ছিল, ওরে পারলে তোরা হ রে কৃষ্ণ। কি বুঝাচ্ছে বাবা? হরি বল হরি বল। একবার সেই কৃষ্ণের মতো আদর্শবান মানুষ হ, কৃষ্ণের মতো জ্ঞানবান মানুষ হ, কৃষ্ণের মতো সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীর ধারক বাহক হ। হরে কৃষ্ণ হরে রাম, ওরে পারলে এই রাম, এই যে রামকে আমরা দেখছি না হলো দশরথ পুত্র রাম, পারলে হরে রাম মানে কি রামের মতো হ। যে রাম দেখেছেন বাবার আদেশে 1 বছর 2 বছর নয় 14টা বছর মনে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখেছেন, রাজা দশরথ যখন ছেলেকে বনবাসে পাঠাচ্ছে, কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি তোকে আজ থেকে 14 বছরের জন্য নির্বাসন দিলাম। কাঁদতে কাঁদতে আমার সেই যে দশরথ যখন রামচন্দ্রের কাছে দাঁড়ানো, রামচন্দ্র তখন হাসতে হাসতে বলল, বাবা তুমি আমার 14 বছর কেন বনবাসে পাঠাচ্ছ? পারলে আমার 14টা জন্ম পাঠিয়ে দাও। আমি কথা দিলাম, আমি তোমার মতো বাবার মুখে হাসি দেখতে চাই, তোমার মতো বাবার মুখে আমি আনন্দ মুখ দেখতে চাই। তাই আমি কথা দিলাম, তোমার মতো বাবার কথা রক্ষা করার জন্যে 14 বছর নয় 14টা জন্ম ঘুরতে রাজি। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। এটা দিয়ে কি শিখি আমরা? কৃষ্ণ যেমন আদর্শবান মানুষ ছিল, রামও ছিল আদর্শবান মানুষ। আমার নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন, হরে রাম, পারলে রামের মতো হরে। আর এই রাম এই কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই কৃষ্ণের মতো যেদিন হবি ব্রহ্ম কৃষ্ণ হবি। কথাটা ভালো করে ভাবতেন। এই কৃষ্ণের যেদিন কৃপা পেয়ে যাবি, সেদিন দেখবি তোর ভিতরে চেতনা নামক সেই কৃষ্ণ এসে যাবে। আর এই কৃষ্ণ যদি তুই খুঁজে পাস, তাহলে তোর মানব জীবন ধন্য হবে। এই রাম, হরে রাম রাম রাম, এই রাম ওই রাম, ব্রহ্ম রাম আর এই নর রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। কি আমার কথার একটু মানে বোঝা গেছে? কঠিন সাবজেক্ট হলেও খুব সোজা। এই জন্যে ভক্তমণ্ডলী একটা কথা জানবেন, চৈতন্য মহাপ্রভু ভগবান বনতে আসেনি, কৃষ্ণ ভগবান বনতে আসেনি, রাম ভগবান বনতে আসেনি, আমাদেরকে ভগবান বানাতে এসেছিল। বেশ বাবা, হরি বল হরি বল। তাই তো বেদে আছে, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বারণ্য নিবোধত। ওঠো জাগো, তোমার প্রাপ্য বস্তুটা তুমি খুঁজে নাও। এই পৃথিবীতে যেন তুমি হলে সেই ব্রহ্ম, তুমি হলে পূর্ণ সত্তা, সেই স্রষ্টার অংশ থেকে তোমার জন্ম। তাই তার অংশ থেকে যেহেতু তুমি পৃথিবীতে এসেছো, তাই তুমি পূর্ণ ব্রহ্ম। কথাটা আমার বোঝা গেল মায়েরা? আমরা সাধারণ ব্যক্তি নই, এখানে এসেছি নররূপে, কিন্তু আমরা সবাই জ্যান্ত নারায়ণ। জ্যান্ত নারায়ণ না? কোনো জায়গায় যখন আসতে, ভালো করে ভেবে দেখবেন, কোনো জায়গায় যখন সেবার ব্যবস্থা হয়, আমরা চিৎকার শুনতে পাই, ভক্তমণ্ডলী আছে, ভক্তিমতী মায়েরা আজকের আমাদের এখানে নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে, বলা হয় তো? কেন নরও বলা হবে? যেহেতু আমরা নরের সেবা বলবো কি মা? এটা বলতে পারো তো? এটা তো আমরা বলতে পারতাম যে এখানে নর সেবা হবে, কিন্তু নরের পাশে নারায়ণ কথাটা যোগ হয়ে গেল, হলো না? এখানে নর নারায়ণ। প্রশ্ন, তুমি বাইরে নর, কিন্তু ভেতরে তোমার নারায়ণ। ভগবান বাইরে নেই,
কোথাও ভগবান দেখা যায় না। দ্য ম্যান ইজ গড, এভরিথিং গড, এভরি ম্যাটার ইজ গড। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নিতাই গৌর হরি বল। যেদিন তুমি মানুষকে ভালোবাসতে পারবে, জীব জগৎকে ভালোবাসতে পারবে, আলাদা করে তোমার ভগবান পুজো করা লাগে না। ওই গোপালকে হাওয়া করছে, মাল্লু করে ভেবে দেখবে। আমাদের পাড়ায় ওই একটা কাকিমা ওরকম গোপালকে হাওয়া করে, জানো মা? আমি বলি ঠান্ডা মাথায় তুমি গোপালকে ঠান্ডা করছো, করো, দুঃখ নেই, কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখো এই গোপালকে হাওয়া করলে কি হয় জানো? আস্তে আস্তে তোমার মন তৈরি হয়ে যাবে। এমন একটা দিন আসবে দেখবে রাস্তার গোপাল যখন কষ্ট পাবে মনে হয় ওকে একটু হাওয়া করি। এখানেই প্রশ্ন। কি বলুন? এই বোধ, এই বুঝটা তৈরি হবে। কৃষ্ণের সেবা করতে করতে দেখবে এমন একটা দিন আসবে এই নররূপী কৃষ্ণগুলোর সেবার জন্য মন চলে যাবে। একটা মঠের বাবাজি বসে বসে রাধা কৃষ্ণ পুজো করছে, রাগ করবেন না। আমি মনে করব রাধা কৃষ্ণের পুজো করার থেকে একটা মঠের বাবাজির থেকে অনেক দাম এখানে যারা আজকের নায়কবাবু কর্তৃপক্ষ আছে। একদম ঠিক। আমি বাস্তবাদী কীর্তনী, আমার কথাগুলো ভালো করে মাথায় নেবেন, তাহলে বুঝতে পারবেন, নতুবা আমার কথার মানে বুঝবেন না। ভেবে দেখবেন, আমি মনে করবো একটা মঠের বাবাজি বসে বসে কৃষ্ণের হাওয়া করছে, নিরামিষ খেয়ে বসে বসে কৃষ্ণের নিয়ে পুজো করছে। তার থেকে আরও বড় বড় সাধক আছে, বড় বড় মহারাজ আছে, তারা হলো আজকে নায়ক পক্ষ এখানে যারা বসে আছেন। আমি কাউকে ছোট করছি না, ভালো করে ভেবে দেখবেন একটা মঠের মহারাজের থেকে অনেক বেশি দামি এরা। কেন? ভালো করে ভেবে দেখুন, তারা পরের ঝেড়ে মন্দির হাঁকিয়ে ওইখানে বড়বাবু হয়ে পরের ধনে পদ্মানি করছে। একদম ঠিক। আর আজকের এখানে যারা কর্তৃপক্ষ, ভালো করে ভেবে দেখুন, রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে একটা ভান্ড তৈরি করেছে, করেনি? একটা ভান্ডার তৈরি করেছে। এমনকি নিজে যদি ডেপিসিট হয়, ভালো করে ভেবে দেখবেন, যে টাকাটা ডেপিসিট হচ্ছে সেই টাকাটা অনেকে আছে তারা বলছে আমি দেব, ঘাট থেকে দেব। ভালো করে ভেবে দেখবেন কত বড় মহান এরা। নিজের ঘাটের টাকা নিয়ে আজকে নররূপী নারায়ণের সেবা হচ্ছে, হচ্ছে না বলুন? এই আজকের বলুন আমি গান করতে এসেছি, টাকাটা নিয়ে যাব। তবে এখনকার তো আমরা কীর্তনিয়া নই, আমরা তো সিটিং বাজ। হরিবাসর বাঁচলো, কর্তৃপক্ষ মূল্য, ওদের দিকে আমাদের আর তাকানোর সময় নেই। প্রশ্ন। যে বেশি টাকা নেবে সে বড় কীর্তনিয়া। আপনাদের মাথায় একটা পোকা ঢোকানো হয়েছে। কি পোকা? যে পোকাটার নাম হলো ভীমরতি পোকা। আচ্ছা। দেখবেন যে বেশি টাকা নেবে সে বড় কীর্তনিয়া। একদম ঠিক। এরপরে দেখবেন বিনবিন করে লোক ছুটে আসবে, চল যাই, বাবু আসছে, অমুক বাবুর গান শুনবো। আর পাড়ার কল্যাণী যখন গান গায় বলে ও আবার সমাজের কি কল্যাণ করবে। প্রশ্ন। আসতে কল্যাণী আবার কবে গান শিখলো রে? কল্যাণী আবার কি সমাজের উপকার? ওই তো ৮,০০০ টাকার কীর্তনিয়া। আর যে তোমার বাঁশ দিয়ে ১ লাখ টাকা নিয়ে যাচ্ছে, ওই এসে নাকি তোমার উপকার করে। শোষণ। এই কথাগুলো বলি বলে আমি অনেকের কাছে খারাপ। পৃথিবীতে যদি জালি সিটিংবাজ থেকে থাকে, বর্তমান দিনে আমরা যারা কীর্তনিয়া ৫০, ৬০, ৭০, ৮০, ১ লাখ, ১ লাখ ২০, ১.৫ লাখে দাঁড় করিয়েছি। বলুন এই ৩ ঘন্টা হরিনাম করে আপনাদের কি এমন দেব গো, যার দ্বারা আমাদের একটা মাইনে ১ লাখ? প্রশ্ন। সালা একটা সরকারি চাকরিওয়ালা দেখা যাচ্ছে সারা মাস খেটে খেটে ৩০,০০০, ৪০,০০০ টাকার বেশি মাইনে পায় না। একটা যারা বিএসএফ এর চাকরি করে, ভালো করে ভেবে দেখবেন তাদের ৭০-৮০,০০০ টাকা সারা মাসে। আর আমরা ৩ ঘন্টায় টাকা নিচ্ছি। তারা দেশ রক্ষা করছে আর আমরা বাঁশ দিয়ে যাচ্ছি, শোষণ করছি। এই কথা বলেছিলাম বলে এক জায়গায় একটা বড় কীর্তনিয়া আমায় কি বলছে জানেন? আমি এই কথাটা বলেছিলাম বলে একটা বড় কীর্তনিয়া আমায় বলছে, বলে আমাদের যোগ্যতা না থাকলে আর এই জায়গায় এত টাকা নিচ্ছি। হ্যাঁ রে শালার বেটা শালা, জানোয়ারের বাচ্চা জানোয়ার। রাগ করবেন না, গালাগাল করছি বলে আমি উত্তর দেব। বলুন তোর কত বড় যোগ্যতা আছে যে তুই মানুষকে শোষণ করে ৩ ঘন্টায় তুই ১ লাখ টাকা নিচ্ছিস? প্রশ্ন। গান শিখেছিস ভালো কথা, এটা সঙ্গীত ব্যবসা, এটা কীর্তন ব্যবসা নয়। তুই সঙ্গীতের ব্যবসা কর। কীর্তনের হরিবাসরে দাঁড়িয়ে তুই কীর্তনের নাম করে কেন সঙ্গীতের ব্যবসা চালাচ্ছিস? শোষণ করছে। আমাকে একজন বলেছিল, বলে আমরা হীরের টুকরো আর আমি নাকি লোহা। আচ্ছা। আমি আর বলবো না, ভালো করে ভেবে দেখবে। সে আমায় বোঝাচ্ছে আমরা হীরের টুকরো, হীরের দাম বেশি না লোহার দাম বেশি, ওই জন্য কম টাকা নিই বলে মাগো আমরা নাকি লোহা আর ওরা নাকি হীরে। তা কত বড় হীরের ধার তুই বাবা লাইনে আয় দেখি। প্রশ্ন। ৩৪ বছরের কীর্তনিয়া, কম টাকা গান গাই বলে মাগো আমাদের দাম নেই। আর ২০ বছর গান শেখানে তারা শালা সব নিচ্ছে কত, ১ লাখ ১.৫ লাখ। আমি মাঝে মধ্যে ভাবি আপনারা সত্যি চিন্তা ভাবনা এক নিয়েছেন আর
আমরাও এক চিন্তা ভাবনা নিয়েছি। বৈষ্ণব যারা হবে তাদের আবার এত টাকার লোভ কেন গো? এখানেই প্রশ্ন। একটা হরি তো কি গাঁটের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর একটা নিয়ে গৌর হরির হাতে দিয়েছিল। লোকটা অন্য কেউ নয়, গোবিন্দ ঘোষ। যেই একটা হরিত্ব কি পরের দিন দিল, বলে তুমি বৈষ্ণব নও। কেন? যার মধ্যে সঞ্চয় প্রবৃত্তি থাকবে সে কোনোদিন প্রকৃত বৈষ্ণব হতে পারে না। একদম ঠিক। সে সমাজের প্রকৃত ধারক বাহক হতে পারে না। কি তাহলে যারা এখানে চৈতন্য নিয়ে 60-70-1 লাখ টাকা নিচ্ছে, এরা কোন গোবিন্দ? এটা শোষণ। এই জন্য আমি লোহা হয়ে হীরের টুকরোগুলো একটু কুচে রেখে চলে যাব। হ্যাঁ বাবা, একদম ঠিক। আমার ধান্দা এটাই। আমার শেষ ইচ্ছা, যেহেতু আমি লোহার টুকরো, আমার তো দাম নেই, হীরের টুকরোগুলো কুচে রেখে যাব। ঠিক ঠিক। জানি না আমার দরকার নেই, আর আমার আশা লাগবে না। পৃথিবীতে হয়তো আমি আর আসবো না, শুধু পা দুটো জড়িয়ে ধরে বলবো আমার কথাগুলো একটু শুনে রাখুন, মনে হয় ভবিষ্যতে কাজে লাগতে পারে। যেভাবে আমরা শোষণ চালিয়ে যাচ্ছি, সমাজ সংসারটাকে শেষ করে দিয়েছে। পাড়ায় পাড়ায় বলুন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আমার বাবা ঠাকুর আজকের হরিসভাগুলো করছে। আমরা 3 ঘন্টায় 50, 60, 70 হাজার নিয়ে যাচ্ছি। বলুন এটা কত বড় বেঈমান বলুন তো, কত বড় অপরাধ বলুন তো, কত বড় সমাজের পক্ষে ক্ষতিকারক বলুন তো। একদম ঠিক। অথচ আপনারা মুখ বুঝে সহ্য করছেন। বেশি টাকার কীর্তনিয়া না আসলে লোক জড়ো হবে না। দোষটা শুধু কীর্তনিয়ার নয়, এদেরও খুব ইচ্ছা, এদের ঝোঁক খুব। ঠিক ঠিক। বড়বাবু না আসলে আমাদের লোক হবে না। তা তুমি লোক জড়া কীর্তন করে আর সমাজটাকে কেন বাবা ধ্বংস করছে? অশান্তি হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব, পা দুটো জড়িয়ে ধরে বলবো, দুই পক্ষকে বলবো, বাবা একটু বিবেকটাকে জাগ্রত করো, তারপর হরিনাম দাও। তা না হলে সঙ্গীতের ব্যবসা করে কীর্তনের নামে আমরা শোষণ করে চলে যাব। নিতাই গৌর হরি বল। আমি অনুরোধ করব, আজকের বৈষ্ণব যদি থেকে থাকে আমার বাবা ঠাকুরা, ভালো করে ভেবে দেখুন। একজন মঠের বাবাজির যার ক্ষমতা নেই, সেটা আজকের এখানে লক্ষ্য করে দেখবেন। আমরা তো চলে যাব, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে আজকের এই হরিবাসরটা নির্মাণ করেছেন আমার গভর্নিং কমিটির বাবা মায়েরা। আমরা হরিনাম শুনে চলে যাব, আমরা টাকা নিয়ে বাড়ি চলে যাব। কিন্তু এই পাগলগুলো দেখেছেন, এই চটটা পেতেছে ওরা, আর গুড়াবে ওরা। এই গুড়ানোর সময় দেখবেন চোখে জল এসে যাবে। কালকে সকালবেলা যখন চটগুলো গুড়াতে আসবে না, কাঁদতে কাঁদতে চটটা গুড়াতে গুড়াতে একটাই কথা বলবে, হে ভগবান, কত মানুষ এসেছিল, কত মানুষ শুনে গেল, তুমি বিশ্বটাকে ভালো রেখো প্রভু, সবাইকে তুমি সুখে রেখো। দেখেছেন, নিজের টাকা খরচ করে, নিজের পরিশ্রম ব্যয় করেও চোখের জল ফেলতে ফেলতে যারা ভগবানের কাছে প্রার্থনা করে, বিশ্ব স্রষ্টার কাছে প্রার্থনা করে, হে বিশ্বপিতা সবাইকে ভালো রেখো, সবাই যেন শান্তিতে থাকে, আমার এই গ্রাম, আমার এই দেশ, এই রাষ্ট্র, এই পৃথিবী যেন সুখে থাকে। এরাই তো প্রকৃত সাধক নাকি? ওই জন্য ভালো করে ভেবে দেখবেন, যখন করোনা হয়েছিল আমাদের মতো চৈতন্যধারী লোকগুলো কেউ ছিল না। ছিল কি বলুন? কোনোদিন ছিল না। আর সেই সময় দেখবেন যারা প্রকৃত সাধক তারাই এসে না দাঁড়িয়েছিল। পৃথিবীতে আমি মনে করব, একটা মঠের বাবাজির থেকে, একটা বৈষ্ণবের থেকে, একটা নিরামিষ খাওয়ার লোকের থেকে একজন বিএসএফ এর চাকরি করা মানুষ অনেক দাম, অনেক বড় সাধক, অনেক বাবা। ঠিক। সে বাবা মাকে ছেড়ে, সংসার ছেড়ে নিজের আত্মবলিদান করছে। ভালো করে ভেবে দেখবেন, যারা বিএসএফ এর চাকরি করে আমি তাদেরকে স্যালুট করি, যারা প্রশাসন তাদেরকে আমি শ্রদ্ধা করি, যারা নার্স আছে, ডাক্তার আছে তাদেরকে আমি স্যালুট জানাই। যারা দেশ সমাজ অর্থ নেয় ঠিক কথা, কিন্তু সমাজটাকে তারা ধরে রেখেছে। আজও তারা সমাজটাকে সুস্থ রাখার জন্য প্রাণপণে চেষ্টা করে। ভেবে দেখেছেন, যারা বিএসএফ এর চাকরি করে এই সময়টা তাদের কি পরিস্থিতি? নিজেদের প্রাণ বিসর্জন দিয়েও দেশটাকে রক্ষা করছে। আর যেই করোনা এলো, আমরা নিজেদের রক্ষা করার জন্য সব মন্দিরে ঢুকে গেছিলাম। একদম ঠিক। প্রত্যেকটা মন্দিরে চাবড়া চাবড়া তালা। বলুন, যে সময়টা করোনা এসেছিল আমাদের মতো চৈতন্যধারী আর কেউ ছিলাম? আমি তো বিশেষ করে মাগো 3 বছর ফোন সুইচ অফ করে রেখেছিলাম। আমার বউ বলে, ওসব হরিনাম টাম করতে হবে না, যে কটা টাকা কামিয়েছো আমাদের এরকম একটা করোনা কেন, 10টা করোনা আসলেও আমরা খেয়ে শেষ করতে পারবো। হ্যাঁ গো, 3 বছর, 19, 20, 21। তারপরে যখন ফোনটা খুলে দিলাম, কিছু নায়কবাবু ফোন করে বলছে, বাবা কি ব্যাপার গো, তোমার ফোনে পায়ে পেলাম না, করোনার সময় কোথায় ছিলে? তা আমরা তখন বলেছি, আমি একটা কথা বলেছি, আমি জলে পড়ে গিয়েছিলাম। না না, আমি নয়, আমার ফোনটা। মাগো ফোন জলে পড়েছে, আমিও পড়েছি। আস্তে
ফোনও জলে, ফোনও জলে পড়েছে, আমিও পড়েছি, তবে এই জলে নয়, আতঙ্কের জলে পড়ে গিয়েছি। না জানি মরে যাব, না জানি শেষ হয়ে যাব। অথচ যেই ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা বলতে শুরু করেছি, হরিনাম করো ভগবান মিলবে, কৃষ্ণ নাম করো ভগবান দর্শন হবে। হ্যাঁ রে, তোরা তখন কোথায় ছিলিস? তারা কোথায় ছিল? বাহ, ঠিক। যখন করোনার সময় মানুষ যখন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, তোরা তখন এই কীর্তনের ভ্যাকসিনটা কই মানুষের দিলি না? আসলে আমরা কারা আমরা জানি তো, হ্যাঁ? আমরা সেই কীর্তনিয়া নই যে কীর্তন দিয়ে সমাজটাকে রক্ষা করা যায়। আমার নিমাই চাঁদ হলো সেই কীর্তনিয়া বেশ বাবা। যে কীর্তনের মাধ্যম দিয়ে সমাজটাকে রক্ষা করেছে বিনি পয়সায়। অনেকে বলতে পারেন আসতে, গুরুদাস বাবু তোমার গান শুনি, তুমি চিৎকার করো, তুমি কীর্তনিয়াদের এইসব অনেক মানুষের অনেক কথা বলো, কিন্তু তুমি কত টাকা নাও? আমি আজকের আবারও কথাটা বলছি, যেটা আমি ইউটিউবে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে বলেছি, আজও সেই কথা বলছি উইদিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে। আজও পর্যন্ত কোনো হরিসভায় কোনো নায়কবাবু আমাকে বলতে পারবে না আমি প্রেশার ক্রিয়েট করে টাকা নিই। আমি বলি বাবা আমার 7-8টা ছেলে আছে, এদের একটা মাইনা দিতে হয়। ভালো করে ভাববেন, এক একটা ছেলেকে 12, 13, 1400, 1500 টাকা করে দিতে হয়, তাহলে 7টা ছেলের একটা পয়সা খরচ আছে। তা কত খরচ হতে পারে? 10,000 যাক। একটা গাড়ি আসবে কত যাক? 6,000, 7,000 যাক। আমি যদি 22,000 টাকায় গান করি, মিথ্যে কথা নয়, 22,000, 25,000-এর মধ্যে গান গাই। আজকের আমার এখানে কাছাকাছি বলে আমি কম টাকায় গান গাই, বাইরে হলে একটু 25,000-এর উপরে আমি কোনোদিন কারোর কাছে চাই না। একটাই কারণে বলি, বাবা গাড়ি ভাড়ার আছে, কস্টিং চার্জ আছে, একটা জায়গায় যেতে হয়তো 8,000, 9,000, 10,000 খরচ, তাহলে 10, 20,000। আমি যদি 22,000 বা 25,000 টাকা নিই, 1,000 টাকা ঝাড়বো, 5,000 টাকা ঝাড়বো। বলুন 3 ঘন্টায় 5,000 টাকা কামাচ্ছি, কম টাকা? অথচ ভালো করে ভেবে দেখবেন, একটা এই কথাগুলো বলি বলে কীর্তনিয়াদের আবার একটু ঝাল লাগে। তুমি 3 ঘন্টায় 5,000 টাকা কামাচ্ছ, তোমার তাতে মনোতুষ্টি হচ্ছে না। তোমার গোষ্ঠীটা এসি রুমের ভিতরে শুয়ে আছে, তাতেও মনোতুষ্টি হচ্ছে না। আরও চাই, বলুন 50,000 টাকা যদি কীর্তনিয়া এসে কীর্তন করে, সে কি সম্প্রদায়কে টাকা দেবে? 20 টাকা চেয়েছিল বলে একটা বড় কীর্তনিয়ার দলে একজন করতাল বাজাতো, 20 টাকা চেয়েছিল, বলে তুই চলে যা, তোর মতো মাল আমি খুঁজে নেব। ভালো করে ভেবে দেখুন আমরা কত নিখুঁত জানোয়ার। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা পশু থাকে, আমাদের মনেও একটা পশু বাস করে, আমরা সেই পশুটার কবলে পড়ে গেছি, সেটা হলো লোভ। একদম ঠিক। আজকের আমরা নিজেরাই লোভী, মানুষকে কিভাবে শেখাবো? আমরা নিজেরাই আজকের শেষ হয়ে যাচ্ছি, অর্থের লোভে আমরা জর্জরিত, মানুষকে আমরা সেখানে মুক্তির স্বাদ দেব কি করে? একদম ঠিক। প্রয়োজন আছে, অর্থ নাও দুঃখ নেই, কিন্তু অর্থটা যেন আনলিমিটেড না হয়। আমি অনুরোধ করবো আজকের ভক্তমণ্ডলী বাবা মায়ের, আপনারা চিন্তা ভাবনা করবেন। আমি এই কথাগুলো কেন চিৎকার করি জানেন? এই সমাজ, এই সংসার, আজকের এই কীর্তন শেষের পথে, ধ্বংসের পথে আমার সনাতন ধর্ম, ধ্বংসের পথে আমার হিন্দু ধর্ম, ধ্বংসের পথে আজকের হরিসভা, ধ্বংসের পথে প্রত্যেকটা হরিবাসর। তাই আমি অনুরোধ করবো, আপনারা হরিবাসর যদি বাঁচাতে চান, হরিসভা যদি বাঁচাতে চান, বিবেক চেতনা দিয়ে দেখুন আমার নিমাই চাঁদ কোন কীর্তন করতে চেয়েছিল। নিমাই চাঁদ তাই দেখিয়ে দিয়েছিল, তোরা একবার কৃষ্ণের মতো হ, সত্য ন্যায় নিষ্ঠ মানুষ হ, তোরা রামের মতো হ রে রাম। ওরে এই রামের মতো হলে, এই কৃষ্ণের মতো হলে সেই কৃষ্ণের পাবি, এই রামের কৃপা যদি পাস একবার, সেই রামের পাবি। একদম। তাই সত্য ন্যায় নিষ্ঠ হ, দেবতার পুজো করতে লাগে না, দেবতার আদর্শ মানতে লাগে। তাই চলুন, নিতাই গৌর হরি বল।